হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি EVS অর্থাৎ VSEর একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেটি হলো EVS অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজের গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্ন উত্তর। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে মেল বা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের সকলেরই জন্য কিন্তু এই এনভায়রনমেন্টাল স্টাডিজের যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেব, এই প্রশ্ন উত্তরগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে তোমরা অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের MCQ প্রশ্ন প্যাটার্নে কিন্তু পরীক্ষা হবে। প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে কিন্তু 2 মার্কস। তোমরা সকলেই জেনে গিয়েছো বা জেনে নিয়েছো। 25টি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 মার্কস। তাহলে টোটাল কত মার্কস? 50 মার্কস কিন্তু রয়েছে এই EVS অর্থাৎ VSEতে। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা ভালো করে এক্সাম প্রিপারেশান নেবে। যে প্রশ্নগুলি আমি আলোচনা করছি, এই প্রশ্নগুলির সাথেও তোমরা তোমাদের দেওয়া স্যার বা ম্যাডামদের প্রশ্নগুলি ভালো করে দেখে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের MCQ প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা হবে, বাট OMR সিটে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্ন উত্তরগুলি আমরা দেখে নেব। ফার্স্ট প্রশ্ন, অপ্রচলিত শক্তির উৎস নয় প্রাকৃতিক গ্যাস। বাস্তুতন্ত্রের একটি সজীব উপাদান হলো সালফার ব্যাকটেরিয়া। ভূমির ক্ষয় রোধের জন্য প্রয়োজন বনসৃজন। কোনটি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয় বায়ু দূষণে? কোন জীব বায়ু দূষণ পর্যবেক্ষণ করতে পারে? লাইকেন। রামসার সম্মেলন কী কারণে হয়? জলাভূমি সংরক্ষণের জন্য। কোন মিশ্রণটিকে বায়োগ্যাস বলা হয়? কার্বন ডাই অক্সাইড ও মিথেনকে। ভারতবর্ষে অরণ্য সপ্তাহ কোন মাসে পালিত হয়? জুলাই মাসে। ওজোন গর্তের জন্য দূষণকারী পদার্থ কোনটি? এছাড়াও প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী। অ্যান্সার হবে CFC ক্লোরোফ্লুরোকার্বন। কোন প্রাকৃতিক কারণ খরার জন্য দায়ী? অনাবৃষ্টি। বৈদ্যুতিক ও বৈদ্যুতিন বর্জ্যকে বলা হয়? অ্যান্সার হয় ওয়েস্ট। বিশ্ব উষ্ণায়নের কারণ হলো গ্রিন হাউস গ্যাস। এল নিনো কোনটির সাথে সম্পর্কিত? আবহাওয়া বিপর্যয়ের সাথে। একটি জৈব বিয়োজক পদার্থ হলো কাগজ। সিসমোগ্রাফ যন্ত্রটি কী জন্য ব্যবহার করা হয়? ভূমিকম্প। সবুজ বিপ্লব কিসের সাথে জড়িত? কৃষি। অরিজিন অফ স্পেসিস বইটি কার লেখা? চার্লস ডারউইন। অ্যান্সার চার্লস ডারউইন। পৃথিবীতে মিষ্টি জলের সংরক্ষণের একটি উপায় হলো বৃষ্টির জল ধারণ। ব্ল্যাকফুট রোগ হয় কিসের প্রভাবে? আর্সেনিকের প্রভাবে। ধোঁয়াশা সৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস? কার্বন মনোঅক্সাইড। ম্যালেরিয়া অসুখের কারণ হলো প্রোটোজোয়া। শব্দ সীমার উচ্চতম নির্ধারিত মান কত? 60 ডেসিবেল। জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তাকে? আর্নেস্ট হেকেল। শব্দের তীব্রতার একক মাপা হয় ডেসিবেলে। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশিয়ানিয়া। ভারতের পরিবেশ সুরক্ষা আইন কত সালে প্রণীত হয়? 1986 সালে। ত্বকের ক্যান্সার ও মিউটেশনের প্রধান কারণ কি? ওজোন স্তর ধ্বংস বা O3। নেক্সট প্রশ্ন কী রয়েছে? বায়ুমণ্ডলের শীতলতম স্থান হলো মেসোপজ। জীবভরের একক কি? কিলোগ্রাম বা কেজি। প্রশমন পানীয় জলের pH মাত্রা হলো 7। শব্দের তীব্রতা মাপার একক ডেসিবেল। পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী মেছো বেড়া। ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? রাজস্থানের ঘানাতে। একটি ex-situ সংরক্ষণ হলো চিড়িয়াখানা। একটি অপ্রচলিত শক্তি হলো সূর্য। ত্বকের ক্যান্সারের জন্য দায়ী UV রশ্মি। প্রজেক্ট টাইগার কত সালে চালু হয়? 1973 সালে। বিশ্ব বন দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে 1984 সালে। ভারতীয় পার্লামেন্টে জীববৈচিত্র্য বিল
পাস হয় 2002 সালে। কত সালে জল দূষণ রোধ আইন চালু হয়? 1974 সালে। কোন মাছি কালাজ্বরের বিস্তার ঘটায়? বালি মাছি। নেক্সট প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কোন বছর প্রণীত হয়? 1972। নেক্সট প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরালায়। বাস্তুতন্ত্রের অন্তর্গত উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় ফ্লোরা। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস বিদ্যমান? স্ট্র্যাটোস্ফিয়ারে। তামাকজাত দ্রব্যের নেশা হওয়ার কারণ কি? নিকোটিন থাকার কারণে। চিপকো আন্দোলন শুরু করেছিলেন সুন্দরলাল বহুগুণা। নেক্সট প্রশ্ন, সিএনজি এর সম্পূর্ণ কথা কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। বাস্তুতন্ত্রের তিনটি মূল উপাদান হল উৎপাদক, খাদক এবং বিয়োজক। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হল ট্রপোস্ফিয়ার। অ্যান্সার ট্রপোস্ফিয়ার। ইউএনসিইডি কি? পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সম্মেলন। একটি প্রথম শ্রেণীর খাদক হল খরগোশ। বিশ্বের জল সংকটের জন্য কোনটি সবচেয়ে বেশি দায়ী? সেটি হলো খরা। সামগ্রিকভাবে সুন্দরবন হলো একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। নর্মদা বাঁচাও আন্দোলন কোন নির্মাণের সঙ্গে জড়িত? সর্দার সরোবর বাঁধের সাথে কিন্তু জড়িত। ক্যাডমিয়াম দূষণের ফলে কি রোগ হয়? ইটাই কিন্তু রোগ হয়। পরাগরেণু থেকে কোন অসুখ হতে পারে? অ্যালার্জি। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন কে? মেধা পাটেকর। সালোকসংশ্লেষে উৎপাদিত দ্রব্য শর্করা। প্রোটিন গঠনকারী একক কি? অ্যামাইনো অ্যাসিড। বাতাসে অক্সিজেনের প্রধান উৎস কি? সবুজ উদ্ভিদদের জন্য সালোক সংশ্লেষ। নেক্সট প্রশ্ন, যে বইতে বিপন্ন প্রজাতির নাম লেখা আছে সেটি হলো দ্য রেড ডাটা বুক। পশ্চিমবঙ্গে আড়াবাড়ি মডেল কি জন্য বিখ্যাত? যৌথ বন ব্যবস্থাপনা। নিম্নলিখিতগুলির মধ্যে বায়ু দূষণের জন্য সর্বাপেক্ষা বেশি দায়ীকে? পেট্রোল ডিজেল চালিত পরিবহন। গ্রিনহাউস গ্যাস নয়, N2। কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক? গামা রশ্মির। নেক্সট প্রশ্ন, কারা সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত করে? কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ, KSSP। 1970। প্রাকৃতিক সম্পদগুলির মধ্যে কোনটি পুনর্নবীকরণযোগ্য? বনাঞ্চল। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ একমুখী। পরিবেশ সংরক্ষণে কার্বন ক্রেডিট কি নির্দেশ দেয়? কার্বন নিঃসরণের বাণিজ্য। এক্সিটু সংরক্ষণ উদাহরণ হলো চিড়িয়াখানা। অ্যান্সার হয় এক্সিটু সংরক্ষণের উদাহরণ চিড়িয়াখানা। কোনটি একটি বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি? ল্যান্ডফিল্ড। অ্যান্সার হয় ল্যান্ডফিল্ড। কোন বাস্তুতন্ত্র সবচেয়ে বেশি কার্বন ধারণ করতে পারে? ম্যানগ্রোভ বন। অ্যান্সার হয় ম্যানগ্রোভ বন। পৃথিবীর জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে কিয়োটো প্রোটোকলের মূল লক্ষ্য কি? কার্বন নিঃসরণ হ্রাস করা। বাতাসে SPM মাপতে কি ব্যবহার করা হয়? অ্যাটমোস্ফেরিক স্যাম্পলার। নেক্সট প্রশ্ন, সাধারণত সাইক্লোনের উৎপত্তি সমুদ্র পৃষ্ঠের উপরিভাগে। জীবাশ্ম জ্বালানি নয়, কাঠ। নিস্তব্ধ উপত্যকা কোথায় অবস্থিত? কেরালাতে। মিনামাটা অসুখ ঘটে পারদ থেকে। 1971 সালে জলাভূমি ব্যবস্থাপনার জন্য বিখ্যাত সম্মেলনটিকে কি বলা হয়? রামসার সম্মেলন। জীবমণ্ডলের জন্য সংরক্ষিত এলাকা নীলগিরি, সুন্দরবন আর মানস। কোন মিথজীবী ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে সংযোজন করে? রাইজোবিয়াম। অ্যান্সার হয় রাইজোবিয়াম। পরবর্তী প্রশ্ন, কয়লা খনির শ্রমিকদের কয়লার গুঁড়ো থেকে এক ধরনের ফুসফুসের অসুখ হয়, তাকে বলা হয় নিউমোকোনিওসিস। অ্যান্সার হয় নিউমোকোনিওসিস। চিপকো আন্দোলন শুরু করে সুন্দরলাল বহুগুণা। কাকে ভারতের পক্ষী মানব বলা হয়? সালিম আলীকে। বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস সূর্যালো। বাস্তুতন্ত্রের উৎপাদক হলো উদ্ভিদ। পিরামিড অফ বায়োমাস কোথায় উল্টো থাকে? অ্যান্সার জলজ বাস্তুতন্ত্রে। বাস্তুতন্ত্রের বায়োস্ফিয়ার বলতে কী বোঝায়? জীব ও তাদের পরিবেশের মিথস্ক্রিয়া। নেক্সট প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে শীর্ষস্তরে
প্রাণী কোনটি শিকারী? বাস্তুতন্ত্রের শক্তি স্থানান্তর কত শতাংশ হয়? 10%। বাস্তুতন্ত্রে বৃহত্তম কার্বন ভাণ্ডার কোথায় পাওয়া যায়? সমুদ্রে। কোন বাস্তুতন্ত্রে জৈবিক বৈচিত্র্য সবচেয়ে বেশি? অ্যান্সার হবে ক্রান্তীয় বর্ষাবর্ষণ। অ্যান্সার হবে ক্রান্তীয় বর্ষাবর্ষণ। পরিবেশ সংরক্ষণে হটস্পট কি? জীববৈচিত্র্যের উচ্চমাত্রা এলাকা। বিশ্ব পরিবেশ দিবস হয় 5ই জুন। লাস্ট প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের নেতৃত্ব দেয় ইউএনইপি। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 100টি 2 মার্কসের এমসিকিউ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে অনেক প্রশ্নই পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।